হ্যালো স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রার পেজ 218 এসিকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো? প্রাকৃতিক নির্বাচন ডারউইন তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। থ্যালাসেমিয়া রোগের বাহক কোনো দম্পতির থ্যালাসেমিক পুত্র বা কন্যা জন্মাবার সম্ভাবনা কত তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। থ্যালাসেমিয়া রোগের বাহক কোনো দম্পতির থ্যালাসেমিক পুত্র বা কন্যা জন্মাবার সম্ভাবনা নিম্নে তা চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো। থ্যালাসেমিয়া একটি অটোজোম বাহিত রোগ, তাই স্বাভাবিক জিন ক্যাপিটাল আর থ্যালাসেমিয়া বাহক ক্যাপিটাল আর থ্যালাসেমিক স্মল আর। মাতা থ্যালাসেমিয়ার বাহক ক্যাপিটাল আর। পিতা থ্যালাসেমিয়ার বাহক ক্যাপিটাল আর। এটা পি জনু। গ্যামেট ক্যাপিটাল আর থেকে একটা গ্যামেট ক্যাপিটাল আর হবে আর একটা গ্যামেট স্মল আর হবে। ক্যাপিটাল আর থেকে একটা গ্যামেট ক্যাপিটাল আর হবে আর একটা গ্যামেট স্মল আর হবে। F1 জনুর চেকার বোর্ড। পুং গ্যামেট ক্যাপিটাল আর স্ত্রী গ্যামেট ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্বাভাবিক ক্যাপিটাল আর থ্যালাসেমিয়া বাহক ক্যাপিটাল আর থ্যালাসেমিয়া বাহক ক্যাপিটাল আর থ্যালাসেমিয়া বাহক আর থ্যালাসেমিক। এটা যেহেতু ওভারঅলটা 100%, যেহেতু একটা জায়গায় থ্যালাসেমিক আছে, অতএব থ্যালাসেমিক পুত্র বা কন্যা জন্মাবার সম্ভাবনা 25% হবে। অনুবিস্তরণ কি? এই পদ্ধতির একটি সুবিধা লেখো। অনুবিস্তরণ কলাকর্ষণ পদ্ধতিতে উদ্ভিদের পৃথকীকৃত ক্ষুদ্র কোষ বা কলার ছোট টুকরো থেকে উদ্ভিদের কৃত্রিমভাবে দ্রুত বংশবিস্তার ঘটানোর পদ্ধতিকে অনুবিস্তরণ বলা হয়। এই পদ্ধতির একটি সুবিধা হলো এই পদ্ধতিতে অল্প সময়ে প্রচুর সংখ্যক চারা উদ্ভিদ সৃষ্টি করা যায়। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন ও যৌন জননের মধ্যে দুটি পার্থক্য লেখো। জনিত্রী সংখ্যা, খ কোষ বিভাজন। প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন জনন ও যৌন জননের পার্থক্যের নিম্নরূপ। পার্থক্যের বিষয়: ক জনিত্রী সংখ্যা। অযৌন জনন একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। যৌন জনন দুটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। খ কোষ বিভাজন। অযৌন জনন প্রধানত মাইটোসিস নির্ভর জনন পদ্ধতি, আর যৌন জনন এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো। অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব: 1. ক্রমবিবর্তনের মাধ্যমে নিষ্ক্রিয় অঙ্গ অব্যবহারের ফলে আধুনিক জীবের আবির্ভাব ঘটেছে। 2. উন্নত প্রাণীতে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি নিম্ন গোত্রীয় প্রাণীতে ওই অঙ্গের সুগঠন ও কর্মক্ষমতা অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ তুলে ধরে। 3. বিভিন্ন শ্রেণীর জীবের মধ্যে নিষ্ক্রিয় অঙ্গের উপস্থিতি জৈব বিবর্তনের সাপেক্ষে প্রমাণ বহন করে। অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগত সূত্রের একটি ব্যতিক্রম। উক্তিটির যথার্থতা বিচার করো। অসম্পূর্ণ প্রকটতা: বিশুদ্ধ লাল ফুল ক্রস বিশুদ্ধ সাদা ফুল। এখানে ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে। বিশুদ্ধ লাল ফুল হচ্ছে ক্যাপিটাল আর, বিশুদ্ধ সাদা ফুল হচ্ছে স্মল আর। বীজণু ক্যাপিটাল আর থেকে মিয়োসিস প্রক্রিয়ায় একটা গ্যামেট উৎপন্ন হয়েছে ক্যাপিটাল আর স্মল আর থেকে মিয়োসিস প্রক্রিয়ায় একটা গ্যামেট উৎপন্ন হয়েছে স্মল আর। ক্যাপিটাল আর স্মল আর এর নিষেকে ক্যাপিটাল আর স্মল আর উৎপন্ন হয়েছে, যেটা গোলাপি ফুল হয়েছে। ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে ক্যাপিটাল আর স্মল আর এর স্বপরাগযোগ ঘটানো হয়েছে, এটা F1 জনু। তার থেকে গ্যামেট বেরিয়েছে ক্যাপিটাল আর স্মল আর। F2 জনুর চেকার বোর্ড। গ্যামেট ক্যাপিটাল আর স্মল আর
ক্যাপিটাল আর বিশুদ্ধ লাল ফুল, ক্যাপিটাল আর স্মল আর গোলাপি ফুল, ক্যাপিটাল আর গোলাপি ফুল, স্মল আর বিশুদ্ধ সাদা। ফেনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1 আর জেনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1। F1 জনুতে গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ সৃষ্টি হওয়ার কারণ হলো ক্যাপিটাল আর বৈশিষ্ট্যটি সাদা, স্মল আর বৈশিষ্ট্যের ওপর সম্পূর্ণভাবে প্রকট নয়। তাই জনিত্রী উদ্ভিদে ফুলের অন্তর্বর্তী বৈশিষ্ট্য গোলাপি প্রকাশিত হয়েছে। অসম্পূর্ণ প্রকটতার কারণে F2 জনুতে উৎপন্ন উদ্ভিদগুলির ফুল লাল, গোলাপি ও সাদা 1:2:1 অনুপাতে সৃষ্টি হয়েছে। এখানে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফেনোটাইপিক অনুপাত C3:1 পরিবর্তিত হয়ে 1:2:1 হয়েছে। তাই এখানে সম্পূর্ণ প্রকটতার নীতি প্রযোজ্য না হলেও পৃথকীভবন সূত্রটি প্রযোজ্য। অতএব অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের বংশগত সূত্রের একটি ব্যতিক্রম, উক্তিটি প্রযোজ্য। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করার দুটি কারণ লেখো। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় জন্য মটর গাছ নির্বাচনের কারণ হলো জনুকাল। মটর গাছ বর্ষজীবী, জীবনচক্র সম্পন্ন করতে 2 থেকে 3 মাস সময় লাগে, তাই পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি পাওয়া যায়। ফুল, মটর ফুল উভলিঙ্গ, স্বাভাবিকভাবেই স্বপরাগযোগ ঘটে, আবার প্রয়োজনে বিপরীত পরাগযোগ ঘটানো যায়। ফুলের আকার ও আকৃতি, মটর ফুল বড় হওয়ায় জননাঙ্গগুলি পুংকেশর ও গর্ভকেশর নাড়াচাড়া করতে সুবিধা হয়। ইওহিপ্পাস থেকে ইকুয়াস ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে যে অভিযোজনগত পরিবর্তন ঘটেছে তা লেখো। ইওহিপ্পাস থেকে ইকুয়াস ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে যে অভিযোজনগত পরিবর্তন ঘটেছে তা নিম্নে আলোচনা করা হলো। দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্যের বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, পায়ের তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি এবং খুরের আবির্ভাব, পেশক ও পুরো পেশক দাঁতের কাউনের আয়তন বৃদ্ধি।